আদ্যন্ত মধ্যে যাহাতে ব্যক্ত হইয়া হইয়াছে, তিনি দিব্যবান পরমেশ্বর। তিনি আমাদিগকে শুভ বুদ্ধি প্রদান করুন। সৈবাধস্তাৎ সৌরিষ্টাৎ সপশ্চাৎ সপুরস্তাৎ সদক্ষিণতঃ সৌকরতঃ ঈশানো ভূত অভ্যস্য সৈবাদ্যসৌষ্ব। তিনি অপূর্তে, তিনি ঊর্ধ্বে, তিনি পশ্চাতে, তিনি সম্মুখে, তিনি দক্ষিণে, তিনি উত্তরে, তিনি ভূত ও ভবিষ্যতের নিয়ন্তা। তিনি অন্তও আছেন, পরেও থাকবেন। মহান প্রভুর্ভয়ে পুরুষঃ সর্বস্যৈষ প্রবর্তকঃ সুনির্মলামিমাং শান্তিমীশানো জ্যোতিরভয়ঃ। এই মহান পুরুষ সকলের এই জ্ঞান ও জ্যোতিস্বরূপ অনন্ত ঈশ্বর সুনির্মলা শান্তির উদ্দেশ্যে ধর্মের প্রবর্তন করেন। নিত্যমেবাত্মসংস্থং নাতঃ ভেদিতব্যমিতি কিঞ্চিৎ। এই পরমাত্মাকে সর্বদা স্বীয় আত্মাতে প্রতিষ্ঠিত করিয়া জানিবে, ইহার অধিক আর কিছু জানিবার নেই।
ব্রাহ্ম সমাজ তথা ব্রাহ্ম ধর্মাবলম্বীদের কাছে এই মহোৎসবের তাৎপর্য অপরিসীম। আদ্যগুরু রবীন্দ্রনাথ অবশ্য দিল্লিকে নেহাতি ব্রাহ্মোৎসব না বলে ব্রহ্মোৎসব হিসেবে উল্লেখ করে দিয়েছেন। এর ফলে দিল্লির সম্প্রদায় বিশেষের পরিসীমার মধ্যে আবদ্ধ না থেকে এখন সর্বজনীন উৎসবের উপলক্ষ হয়ে উঠেছে। ইংরেজি তারিখের হিসাবে আজ 19 জানুয়ারি মহর্ষি দেবেন্দ্রনাথের মহাপ্রয়াণের দিন। 1905 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি মহর্ষিদেবের দেহান্ত ঘটে। যদিও বাংলার 6 মাঘ তারিখটিকে মহর্ষি স্মরণী হিসেবে গ্রহণ করে শান্তিনিকেতনে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমরা অবশ্য আজ মাঘোৎসবকে স্মরণে রেখে আমাদের অঞ্জলি নিবেদন করব। সাধারণ ব্রাহ্ম সমাজ ও নববিধান ব্রাহ্ম সমাজ সূচনা কাল থেকে মাঘোৎসবের দিনটিকে শুধু 11 মাঘের একদিনের উদযাপন হিসেবে সীমাবদ্ধ না রেখে উপলক্ষটিকে প্রসারিত করে দিয়েছে। আমরাও আজ সেই উৎসবের আন্তরিক শরীর হতে চাই। সবাই জানেন 1235 বঙ্গাব্দের 6 ভাদ্র ইংরেজি 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। কলকাতার 51 নম্বর চিত্পুর রোডে কমললোচন বসুর বাড়ি ভাড়া নিয়ে যাত্রা শুরু করেছিল রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজ। অনতিকাল পরে 1236 বঙ্গাব্দের ইংরেজি 1830 খ্রিস্টাব্দের 11 মাঘ 55 নম্বর আপার চিত্পুর রোডে ব্রাহ্ম সমাজের নিজ গৃহে প্রতিষ্ঠান ঘটে। সেই দিনটি মহোৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। এই দিনটিকে রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজ সাংবৎসরিক দিবস হিসেবে গণ্য করেছে। মনে হতে পারে শুধু সমাজের নিজস্ব ভবন পত্তনের দিনটিকে ব্রাহ্মরা তাদের প্রধান উদযাপন তিথি হিসেবে কেন ভূমিকা করবে? এর কারণ দিনটিকে তারা শুধু একটি ভবন উদ্বোধনের দিন হিসেবে দেখেন। এই দিনটি ছিল তাদের কাছে নতুন একটি ভুবন প্রতিষ্ঠা সময় প্রতিদ্বন্দ্ব। অন্তত মহর্ষি তো এইভাবেই মহোৎসবকে সমাজের প্রধানতম উৎসবে পরিণত করতে উদ্যোগী হন। একবার মহোৎসবের প্রাক্কালে প্রদত্ত এক ভাষণে মহর্ষি বলেছিলেন, এই 11 মাঘের উৎসব কিসের জন্য? ইহারই জন্য যে এই দিবসে আমরা সকল প্রকার পরিচিত দেবতার উপাসনা ত্যাগ করিয়া একমাত্র আনন্দ স্বরূপ পরমেশ্বরের উপাসনাতে প্রবৃত্ত হইলাম। আমরা 11 মাঘ ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করিয়াছি। ইতিহাসের তথ্য অনুসারে অবশ্য 11 মাঘ ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম কোনটি প্রতিষ্ঠা দিবস নয়। তবে মহর্ষির এই উক্তি থেকে বোঝা যায় অন্তত তাঁর চেতনায় 11 মাঘই ছিল ব্রাহ্ম ধর্মের কার্যত প্রতিষ্ঠা দিবস। এই জন্য প্রবাসে সবাসে যখন যেখানে থাকতেন মহর্ষি, মহোৎসব নিয়ে থাকত তার বিশেষ ব্যাকুলতা। সেই উৎসব রচনায় সৌন্দর্য ও শৃঙ্খলার প্রতিও ছিল মহর্ষির সতর্ক মনোযোগ। এও বলতে হবে মহোৎসব বস্তুত মহর্ষিরই নাম। 1830 সালে ব্রাহ্ম সমাজের নিজস্ব ভবন প্রবেশের এই দিনটিকে রামমোহন অনুরাগীরা সমাজের সাংবৎসরিকের দিন হিসেবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে মহর্ষির সৌজন্যে। ব্রাহ্ম সমাজের এই ভবন প্রতিষ্ঠার পরই রামমোহন রায় বিলাত যান এবং সেখানে 3 বছর বাদে 1833 সালে তাঁর মহাপ্রয়াণ ঘটে। রামমোহনের অবর্তমানে ব্রাহ্ম সমাজের প্রাণ প্রবাহ স্থিমিত হয়ে আসে। সেই স্থিমিত রুদ্ধ ব্রাহ্ম সমাজে পুনরায় প্রাণ সঞ্চার করেন দেবেন্দ্রনাথ। 1839 সালে তার প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভার সঙ্গে রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজের লক্ষ্য ও সংকল্পের অভিন্নতার কারণে 1842 সালের বৈশাখে
তাকে মিলিয়ে দেন তার সমাজের সঙ্গে। পরের বছর 1250 সালের 7ই পৌষ মহর্ষি 20 জন সহপ্রতি সহ ব্রহ্মের নামে ব্রত অঙ্গীকার করার পরই ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম ধর্মের পরিগ্রহ করে। মহর্ষি দীক্ষা গ্রহণের যে প্রতিজ্ঞাপত্র রচনা করেন তার পঞ্চম নির্দেশিকায় অঙ্গীকার ছিল প্রতি বুধবারে, প্রতি মাসের প্রথম রবিবারে এবং প্রতি বৎসরের 11 মাঘ দিবসে একাকী বা বহুজন সঙ্গে তত্ত্বজ্ঞানের আবৃত্তি দ্বারা পরব্রহ্মের উপাসনা করিব। এই প্রতিজ্ঞাপত্র থেকে বোঝা যায় মহর্ষির কাছে 11ই মাঘের গুরুত্ব কত ব্যাপক ছিল। 7ই পৌষ দিনটি যদি হয় মহর্ষির দীক্ষা গ্রহণের স্মরণ দিবস, তাহলে 11ই মাঘ হল তার ব্রহ্ম ভিক্ষা মননের উদযাপন দিবস। তবে এই কথা শুনে মাঘোৎসব অন্তরের গভীরে ব্রহ্ম উপলব্ধিতে নিবেশিত হওয়ার এক পবিত্র উপলক্ষ হলেও বহিরঙ্গ বিচারে ব্রাহ্ম সমাজ এবং ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি আনন্দময় উদযাপনের লগ্ন। মহর্ষির জ্যেষ্ঠ কন্যা সৌদামিনী দেবী লিখেছেন, পিতামহের আমলে দুর্গোৎসব যেমন আমাদের বাড়ির সামাজিক আনন্দ উৎসব ছিল এবং এই উৎসব মহা সমারোহে সম্পন্ন হইত, পিতার ইচ্ছা ছিল মাঘোৎসবকে তিনি সেই আমাদের বাড়ির অবারিত আনন্দ সম্মিলনের মতো করিয়া তুলতেন। সৌদামিনী দেবীর পরের প্রজন্ম স্বর্ণকুমারী দেবী কন্যা সরলা দেবী তাঁর জীবনের ছড়া কথা বইতে লিখেছেন, চোরাশাকর ছেলে মেয়েদের উৎসবের মধ্যে ছিল 11ই মাঘ, সেটা অন্যদের দুর্গা পূজা। হিন্দু সাকারবাদীদের পক্ষে নিরাকারে ভগবত উপাসনা লঘুপূর্ণ নয়, তাই এবারই 11ই মাঘের উপাসনায় যোগ দিতে ও গান শুনতে ও বাড়ি অর্থাৎ গিরীন্দ্রনাথের পরিবারের সবাই আসতেন মেয়েরা। আমাদের মুখেও মনে ছিল শুধু একটি কথা, 11ই মাঘ। সাধারণ ব্রাহ্ম ও নববিধানীদের কারো ছিল 10-15 দিন ব্যাপী, কারো 1 মাস ব্যাপী ব্রহ্মোৎসব। আমাদের অর্থাৎ আদি ব্রাহ্ম সমাজে ছিল শুধু একটি দিন, 11 মাঘ। 10ই মাঘে এক থাম থেকে আরেক থামে গাঁদা ফুলের মালা লম্বা করে ঝুলিয়ে দেওয়া হতো, দেওয়ালে বেলোয়ারের ঝাড় লাগানো হতো। 9ই মাঘের দিন বিকেল বেলায় বেলোয়ার ছাদ থেকে উঠোনের উপর সামিয়ানা খাটানো হলে সমস্ত বাড়িটা অন্ধকারে ছেয়ে যেত, কিন্তু সেই অন্ধকারে আমাদের মনে উৎসবের ভাবকে ঘনিয়ে আনত। 11ই মাঘের উৎসব একটি বীজের ক্রমোদ্ভেদ। 11ই মাঘের উৎসবটি উৎসব বলে আমাদের মনে প্রতিভাত হতো। 11ই মাঘের উৎসব ছিল উপাসনা ও সঙ্গীত প্রধান উৎসব। বিশেষত রবীন্দ্রনাথ যখন তার ভাতাদের সহ 11ই মাঘের সঙ্গীতের আসরে নামলেন, তখন ব্রহ্মের উপাসনায় হৃদয়ের কোণে কোণে যেখানে যত নদী খাল বিল শুকনো ছিল সব ভরে উঠল। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি বইতে স্বল্পাক্ষরে ঠাকুরবাড়িতে 11 মাঘ উদযাপনের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। সরলা দেবী বলেছেন, সঙ্গীত পিপাসু অব্রাহ্মণরাও সেই উৎসবে যোগ দিতে। বাস্তবিক এই মাঘ উৎসব উপলক্ষে কত যে ব্রহ্মসঙ্গীত রচিত হয়েছে তার নিয়ম নাই। বাংলা Oh
तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। সর্বলোক প্রকাশক সর্বব্যাপী সেই পূর্ণ মঙ্গল জগৎ প্রসূতা পরম দেবতার বরণীয় জ্ঞান ও শক্তি ধ্যান করে যিনি আমাদিগকে বুদ্ধিবৃত্তি প্রেরণ করিতেছেন। ওম ঈশাস্য সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন মুঞ্চীতা মাতৃভঃ তস্য স্বিদ্ধনঃ। এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত যা কিছু পদার্থ সকলেই পরমেশ্বর দ্বারা ব্যক্ত হইয়াছে। পাপ চিন্তা ও বিষয় লালসা পরিত্যাগ করিয়া ব্রহ্মানন্দ ভোগ করো, তার উপরে লোভ করিও না। ওম নমস্তে সতে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় নমো অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায় নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় त्वमेकं शरण्यं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्पालकं स्वप्रकाशं त्वमेकं जगत्कर्त्री पात्री प्रवर्त्री त्वमेकं परमनिश्चलं निर्विकल्पं भयानं भयं भीषणं भीषणानां गतिः प्राणिनां पावनं पावनानां महोजय पदानां नियन्त्रे त्वमेकं परेशं परं रक्षणं रक्षणानां वयं त्वां स्मरामः वयं त्वां भजामः वयं त्वां जगत्साक्षि रूपं नमामः। सदेकं निधानं निरालम्बं नीशं भवामो धियोतं शरण्यं व्रजामः। তুমি সৎস্বর ও জগতের কারণ এবং আনন্দ স্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয়স্থল, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও সপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, তুমি সকলের শ্রেষ্ঠ, নিশ্চল অধিকারশূন্য। তুমি সকল ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক। তুমি প্রাণীগণের গতি ও পাবনের পাবন। তুমি মহোচ্চ পদ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ এবং লক্ষ্য দিকের লক্ষ্য। আমরা তোমাকে স্মরণ করি, আমরা তোমাকে ভজন করি। তুমি জগতের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। সত্য স্বরূপ, আশ্রয় স্বরূপ, অবলম্বনহিত সংসারে সাগরের তরণী অদ্বিতীয় ঈশ্বরে শরণাগত হই। Oh
ব্রহ্মোপাসনা উপলক্ষে এখানে মিলিত হয়েছি। কিন্তু প্রশ্ন হল, এখন আমরা কিভাবে মহোৎসবের উপলক্ষ থেকে যথার্থ মর্যাদার সঙ্গে উদযাপন করতে পারি? এই দিনটিকে আজ আমরা কোন তাৎপর্যে গ্রহণ করব? একে নেহাত এক প্রথার অনুবর্তন? একথার উত্তর খুঁজতে চাইলে আমাদের ব্রাহ্ম ধর্মের তাত্ত্বিক ও ঐতিহাসিক তাৎপর্য অনুধাবন করতে হবে। মহর্ষিদেবী বলে গেছেন, প্রতি বৎসরের 11 মাঘ দিবসে একাকী বা বহুজন সঙ্গে তত্ত্বজ্ঞানের আবৃত্তি দ্বারা পরব্রহ্মের উপাসনা করব। প্রথমে আসা যাক ব্রাহ্ম ধর্মের ধর্মতত্ত্বগত দিকটির প্রসঙ্গে। রাজা রামমোহন রায় রচিত ন্যাসপত্রে কোনো ধর্ম প্রবর্তনের উল্লেখ ছিল না, তবে তিনি যেভাবে উপাসনা বিধি রচনা করে গেছেন তাতে বোঝা যায় ধর্মাচরণের স্বতন্ত্র একটি মার্গের ভাবনা তার ছিল। রামমোহনের ব্রাহ্ম সমাজের উপাসনা বিধির অনেদের উপরই কার্যত দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন ব্রাহ্মধর্ম। বেদ, উপনিষদ, মহানির্বাণ তন্ত্র ইত্যাদি গ্রন্থ থেকে গ্রহণ, অর্জন ও পরিমার্জনার প্রক্রিয়ায় সম্পাদিত মন্ত্র নিয়ে মহর্ষি রচনা করেন ব্রহ্মধাত্মক নামের সংহিতা, যা ব্রাহ্মী উপনিষদ নামে পরিচিত। মূলত এই সংহিতার প্রথম খণ্ডে ব্রাহ্মধর্মের তাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর এর দ্বিতীয় খণ্ডে রয়েছে ব্রাহ্মণদের জন্য আচরণ সংহিতা অনুশাসন, যেখানে মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, মনু সংহিতা ইত্যাদি গ্রন্থ থেকে বিচারপূর্বক মন্ত্র গ্রহণ করেছেন মহর্ষি। ব্রহ্ম শব্দটির মূলে আছে নিরন্তর বিস্তৃতির ব্যঞ্জনা। এই ব্রহ্ম হলেন সর্বব্যাপী। ঈশাবশ্যমিদং সর্বং ইয়াৎকিঞ্চ জগত্যাং জগৎ। ঈশোপনিষদের এই প্রথম শ্লোকটির প্রথমাংশের মধ্যেই মহর্ষি প্রবর্তিত ব্রাহ্মধর্মের ব্রহ্মতত্ত্ব কার্যত বীজাকারে নিহিত আছে। পরের অংশ তেন তেন বঞ্চিতা মহৃথা কস্য সিদ্ধানম অংশটির মধ্যে তেমনি নিহিত আছে একজন ব্রাহ্মের আচরণ তত্ত্বের সারকথা। জগতের সবকিছুর মধ্যে ব্রহ্ম পরিব্যাপ্ত হয়ে আছেন, এই হলো এই শ্লোকের প্রথমাংশের মর্মার্থ। এই সত্য স্মরণে রাখলেই তৃতীয় অংশটির অনুশীলন সম্ভবপর হয়। ব্রাহ্মধর্মের ব্রহ্ম শুধু পাপপুণ্যের বিচারকের আসনে সমাসীন নন, এই জগতের যা কিছু এবং তদতিরিক্ত যা কিছু সবের মধ্যে কেবল তাঁরই অভিব্যক্তি।
কিছুই তার বাইরে বলে কল্পনা করা যায় না। তার স্বরূপ উপলব্ধি করা ছাড়া ব্রাহ্মধর্মের আর কোনো আকাঙ্ক্ষা বা মুখ্য চিন্তা নেই। তাকে উপলব্ধি করার এসনা থেকেই তার সমীপে আমাদের এই আসন পাতা। সেই জন্যই ব্রাহ্মধর্মের সাধন পদ্ধতির নাম হল উপাসনা। বৈদিক যাগযজ্ঞ ক্রিয়াকর্মাদি পরিত্যক্ত হয়েছে মহর্ষি ভাগবতে। আবার যেহেতু তার ব্রহ্ম সর্বব্যাপী, তাই তার কোন প্রাকৃত মূর্তি কল্পনা অসিদ্ধ। মাধ্যস্থ হিসেবে কোন মূর্তি বা প্রতীক কল্পনা তার স্বরূপের মহিমার পক্ষে অকিঞ্চিৎকর বলেই ব্রাহ্মধর্ম অপৌদ্ধ। তবে মহর্ষির ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম নন। এই জন্যই মহানির্বাণতন্ত্রের নম ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায় মন্ত্রাংশ এবং এরকম আরো কিছু অংশ মহর্ষি তার মতো করে পরিমার্জিত সম্পাদিত করে অন্তর্গত করেন ব্রাহ্মধর্ম মন্ত্র সংহিতায়। যেমন উদ্ধৃত অংশটি মহর্ষির সম্পাদনায় হয়ে ওঠে নম ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায়। বস্তুত ব্রাহ্মধর্ম একেশ্বরবাদী হলেও দ্বৈত। কেননা ভক্ত এবং ব্রহ্ম দুই ব্রাহ্মধর্মে স্বীকৃত। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তবাদ মহর্ষি গ্রহণ করেননি। ব্রহ্ম জ্ঞান এবং ব্রহ্ম ভক্তি উভয়ই গুরুত্ব পেয়েছে ব্রাহ্মধর্মে। বলা যায় এই একরকম জ্ঞান মিশ্রা ভক্তি। আর আত্মপ্রত্যয় সিদ্ধ বিশুদ্ধ জ্ঞান উচ্চরিত হৃদয় হল চিত্তে ব্রহ্ম উপলব্ধির শব্দ। অর্থাৎ ব্রহ্মের অপরক্ষানুভূতি তখনই হতে পারে যখন ভক্তের চিত্ত হয়ে ওঠে আত্মপ্রত্যয় সিদ্ধ বিশুদ্ধ ও জ্ঞানোচ্চরিত। একটি দৃষ্টান্ত নিলে ব্রাহ্মধর্মের জ্ঞানতত্ত্ব বা এই এপিস্টেমোলজিকে বুঝতে সুবিধা হয়। যখন চরাচর অন্ধকার থাকে তখন কোনো বস্তুকে দেখবার জন্য লাগে বাইরের আলো, কিন্তু যখন সূর্যোদয় হয় বস্তু প্রত্যক্ষণের জন্য তখন বাইরের আলোর প্রয়োজন হয় না। তেমনি আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞান উচ্চরিত হতে হয় উপাসকের হৃদয়। আর তা সম্ভব যদি সেই হৃদয় হয় বিশুদ্ধ। শুধু জ্ঞান মার্গ নয়, ভক্তি মার্গ এইভাবে যুক্ত থাকে মহর্ষির ধর্মপ্রকল্পের তাত্ত্বিক ভিত্তিগুলি। চিত্তের এই বিশুদ্ধিরও একটি উপায় নির্দেশিত আছে ঈশোপনিষদের ওই প্রথম মন্ত্রের পরে অংশে। জগতের সবকিছুকে ব্রহ্মময় উপলব্ধি করে অন্যের সত্ত্বে নির্লোভ থাকা এবং ত্যাগদীপ্ত নিরাসক্ত ভোগ শব্দ, এইগুলো ব্রহ্ম অভিলাষের জীবনের কার্যকর শব্দ। মহর্ষির ব্রহ্ম সগুণ। তার মন্ত্র সংহিতার সমাধান অংশে তিনি ব্রহ্মকে সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ, আনন্দ স্বরূপ, অমৃত স্বরূপ এবং শান্ত মঙ্গল অদ্বিতীয় হিসেবে উল্লেখ করেছেন। সত্যম জ্ঞানানন্তম ব্রহ্ম আনন্দ রূপং মৃতং যৎ বিভাতি শান্তম শিবমদ্বৈতম। তিনটি উপনিষদ যথাক্রমে
Oh
সঙ্গে
পরস্পরের প্রতি সহৃদয় সম্প্রীতিযুক্ত ও বিদ্বেষী করিতেছে। সেই জ্যোতির্ময় দেবতা আমাদিগকে এই শুভ উদ্দেশ্যে পরম কল্যাণ প্রেরণ করুন। পৃথিবী শান্তি, অন্তরিক্ষ শান্তি, দেব শান্তি, শান্তি, রোষভয়ঃ শান্তি, বনস্পতয়ঃ শান্তি, বিশ্বে দেবা শান্তি, सर्वे देवाः शान्ति 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 शान्तिः ताभिः शान्तिः सर्वशान्तिः शमयामो यदिह भूः यदिह क्रूरः यदिह पापः तत्शान्तः तच्छिवः सर्वमेव क्षमस्तु नः। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति